আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে যারা এই ক্লাসটি দেখবেন সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ল্যাঙ্গুয়েজ ভার্সাস গ্রামার, অর্থাৎ পৃথিবীতে কোনটা আগে এসেছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে পৃথিবীতে আগে সৃষ্টি হয়েছে ভাষা, তারপর এসেছে গ্রামার। তো আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষা কিভাবে শিখেছি লক্ষ্য করুন। বাংলা ভাষা আমরা শিখেছি জন্মের পরে প্রথমে লিসেনিং করেছি, তারপর স্পিকিং করেছি, আর স্কুলে যাওয়ার পরে বর্ণমালা শিখে রিডিং, তারপর রাইটিং শিখেছি। তাহলে দেখা যাচ্ছে কি প্রথম স্টেপ দুটি লিসেনিং এবং স্পিকিং। উল্লেখ্য যে বধির এবং বোবা এই দুই শ্রেণীর মানুষ কিন্তু আবার লিসেনিং এবং স্পিকিং এর মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে না। তা এখন শিক্ষিত এবং অশিক্ষিত যদি সে কান দিয়ে শুনে মুখ দিয়ে শব্দ বের হবে, অর্থাৎ লিসেনিং স্পিকিং, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। আবার যদি আমি ভাষার বর্ণ সম্পর্কে জানি তাহলে কি রিডিং রাইটিং, ইনপুট আউটপুট। খেয়াল করুন, এক্ষেত্রে আমার রিডিং রাইটিং এর আমার দৈনন্দিন জীবনে খুব একটা প্রয়োজন হয় না, অফিস আদালত ছাড়া। কিন্তু আমার সবসময় যেটা লাগে সেটা হলো কি লিসেনিং স্পিকিং। আমাকে শুনে তারপর কি রিপ্লাই করতে হয়, স্পিকিং করতে হয়। সেক্ষেত্রে ভাষা শেখার ক্ষেত্রে আমরা জন্মের পরে কিন্তু এই প্রক্রিয়া শিখেছি। আর গ্রামার শিখেছি কিন্তু কি বিদ্যালয়ে যাওয়ার পরে। অর্থাৎ এই প্রক্রিয়ায় সারা পৃথিবীর সকল ভাষায় কিন্তু কি মানুষ আত্মস্থ করে, শিখে থাকে, তার হৃদয়ে ধারণ করে। গ্রামার হলো, আমি যদি বলি এক কথায়, গ্রামার হলো ভাষার কসমেটিক্স। অর্থাৎ গ্রামার এসেছে পরে, গ্রামার কাজ হলো ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা। আমরা বাংলা শিখেছি। আবার খেয়াল করুন, আমাদের এই ইয়াং জেনারেশন অর্থাৎ নতুন প্রজন্মের অধিকাংশ স্টুডেন্টই কিন্তু কি হিন্দি কার্টুন দেখে দেখে তারা কিন্তু কি হিন্দি বুঝতেও পারে, আবার কি হিন্দি বলতেও পারে। খেয়াল করুন, এখানে কিন্তু কি একটা সিঙ্গেল লেটার গ্রামার কিন্তু তারা জানে না, এবং গ্রামারের জন্য কোনো বইও কিনতে হয় নাই, কোনো প্রাইভেট পড়তে হয় নাই, কোচিংয়েও যেতে হয় নাই। অপরপক্ষে এই ইংরেজি অর্থাৎ ইংলিশ, যেটা আমাদের দেশে ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত কম্পালসারি সাবজেক্ট, পাশাপাশি ইউনিভার্সিটিতে রয়েছে। আমি ধরি 12 থেকে 14 বছর কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়ার পরে এবং কয়েক হাজার নম্বরের পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু কি আমাদের মুখ দিয়ে ইংরেজি আসে না। এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হলো আমরা ইংরেজি শুনিও না, ইংরেজি বলিও না। আমরা বছরের পর বছর ছাত্রদেরকে পড়াচ্ছি, শেখাচ্ছি শুধু কি এক্সাম নির্ভর, শুধু এক্সাম নির্ভর, অর্থাৎ পরীক্ষা নির্ভর। যারা শিক্ষিত তারা কিন্তু নিজেরাও জানে যে কি প্রত্যেকের লাইফে সবচেয়ে বড় সুযোগটা কিন্তু হারিয়েছে ইংরেজি বলতে না পারার কারণে, নম্বরের জন্য নয়। কিন্তু চারদিকে লক্ষ্য করে দেখুন, পৃথিবী পাল্টে যাচ্ছে, সারা পৃথিবী প্রতিযোগিতামূলক নির্ভর, সবাই প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের সিস্টেমকে চেঞ্জ করতে পারিনি। টেকনোলজির যুগে বাস করে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ইংরেজি ভাষায়ও তেমন আগাইতে পারি নাই, টেকনোলজিতেও আগাইতে পারি নাই। কারণ কি টেকনোলজির দিকে যদি বলি, এই ক্ষেত্রে আমরা আরো দেখতেছি। আমাদের ধ্যান ধারণা হলো কি এখন নয়, আর বড় হয়ে শিখতে হবে, সেটা আরেকদিন আলোচনা করব। তো এই যে
ভাষাগত দক্ষতার কারণে আমার ছেলেরা বলতে আমি যেহেতু শিক্ষক, আমার স্টুডেন্টরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে পারতেছে না। কেন? তার ইংরেজি স্পিকিং এর দক্ষতা নেই। তাকে স্কুলে যাওয়ার পর থেকে 1 নম্বর প্রতিবন্ধকতা হলো এই গ্রামারের জটিলতা দিয়ে তাকে কিন্তু কি ভাষাকে আত্মস্থ করা হচ্ছে। ভালো, তার থেকে আরো ভয়ানক হলো কি প্রথমে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি ইংরেজি বিরাট কঠিন, তোমার মতো ছাত্র ইংরেজি পাশ করে না, ইত্যাদি ইত্যাদি। সেটা জন্মের পর থেকে শুনে আসতেছি এখন। অর্থাৎ একটা স্টুডেন্টকে যদি আমি প্রথমে ভয় দেখিয়ে দিই, মনে রাখবেন সে কখনো এটাকে পজিটিভলি নেবে না। অর্থাৎ দুনিয়া যেভাবে যাচ্ছে আমাকে সেভাবে ট্রান্সফরমেশন করতে হবে। আমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দেখা গেছে কি ফার্স্ট পেপার, তারপরে রয়েছে সেকেন্ড পেপারে গ্রামার। এত পড়ার পরেও কিন্তু কি আমি আমার প্রতিষ্ঠানে আমি অবজার্ভ করে দেখেছি 80 থেকে 90% স্টুডেন্ট নিজের পরিচয়টাই বলতে পারে না। কিন্তু এখানে শিক্ষার্থীর কোনো দোষ নেই। যারা অভিভাবক একটু ভালো করে খেয়াল করুন, বিশেষ করে প্রাইমারি স্টেজের হলে আপনার বাচ্চা প্রাইমারি স্টেজে যদি পড়ে থাকে বইগুলো ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা বইয়ে কিন্তু কি ইন্ট্রোডিউস সম্পর্কে দেওয়া রয়েছে। একটা বাচ্চা কিভাবে ইন্ট্রোডিউস করবে, অর্থাৎ একটা ছেলে বা একটা স্টুডেন্ট কিভাবে ইন্ট্রোডিউসিং দিবে তার কিন্তু বইয়ে দেওয়া রয়েছে, কিন্তু আমরা সেদিকে খেয়াল করি নাই। বইয়ে ডায়লগ দেওয়া রয়েছে, সেগুলিও আমরা খেয়াল করি না। আমরা শুধু পাঠাচ্ছি যে তুমি যাও ভালো করে নম্বর অর্জন করো, ভালো করে নম্বর অর্জন করো। কিন্তু দিন শেষে কি এই ছেলেটাই এইচএসসি পাশ করার পরে যখন দেশের বাইরে যাবে, এখন তার সমস্যা হলো কি IELTS অথবা TOEFL যখন সে দিতে চায়, সেখানে 4টা স্কিলের পরীক্ষা হয়। কোনটি? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। সে ইংরেজি কখনো শুনে নাই, ইংরেজি শুনে সে বুঝতে পারে না, স্পিকিং পারে না, রিডিংও পারে না, রাইটিং যা শিখেছে মুখস্থ শিখেছে, নিজে থেকে বানিয়ে একটা সেন্টেন্স সে প্রডিউস করতে পারে না। ফলাফলকে তার রাস্তা বন্ধ। তো আমি একটা জিনিস বলবো, টেকনোলজির যুগে বাস করে যদি এইটুকু সুযোগ সুবিধা না দিতে পারেন বা আপনার ছেলে মেয়েকে যদি উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে কিন্তু কি ওই আগের জেনারেশন যেভাবে গিয়েছে পরেরটাও সেভাবে গিয়েছে। অনেকে বলে কি আগেকার দিনের পড়ালেখার পদ্ধতি, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড বা তারপরের পিরিয়ডের কথা বলে অনেকে যে ইংলিশে ভালো ছিল। খেয়াল করে দেখুন ওই সময় বইগুলো ছিল ইংলিশ ভার্সনে, কিন্তু তারপরে কি হয়েছে? অর্থাৎ একটু নিজেকে চিন্তা করুন, একটু নিজের বিবেক বুদ্ধি খাটান। আপনার ছেলে বা মেয়েটাকে জিজ্ঞেস করুন সে কেমন রিড আউট পারে। আপনার ছেলে বা মেয়েটাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করুন সে আসলে তার নিজের পরিচয় দিতে পারে কিনা। না পারলে দিন শেষে সার্টিফিকেট ধুয়ে দিয়ে শরবত খেতে হবে। কারণ গ্লোবালাইজেশনের যুগ, এখন ইংলিশ জানা থাকলে, প্রযুক্তি জানা থাকলে কি সারা পৃথিবী জুড়ে সে বিচরণ করতে পারবে। ভাষাগত দক্ষতার কারণে আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনালি মার খেয়ে যাচ্ছে, সেই দিকে আমরা খুব কমই নজর দিচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় কি শুধু নম্বর আর নম্বর, নম্বর আর নম্বর। মনে রাখবেন নম্বরের খেলাধুলা হলো আপ টু এইচএসসি। এরপরে ওই নম্বর দিয়ে তেমন একটা মূল্য দেয় না যদি তার স্কিল না থাকে। অর্থাৎ ইংলিশ একটা ভাষা, বাংলা একটা ভাষা, তার ভাষাগত দক্ষতা আছে কিনা একটু খেয়াল করবেন। আরেকটা তথ্য জানিয়ে দিই, যে ছেলে বা মেয়েগুলিকে যারা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে আমি দেখেছি ওরাই একটু অ্যাডভান্স থাকে, আর বাকিদেরকে আমরা কখনো অগ্রাধিকার দিও না, ওদেরকে আগায় নিয়ে আসার চিন্তাও করি না। যার কারণে কি আমাদের প্রায় 85% থেকে 90% স্টুডেন্ট কিন্তু কি আমাদের অর্থাৎ আওতার বাইরে। তাদেরকে যদি আমরা ইংরেজি এবং আইসিটিতে দক্ষ করতে পারি তাহলে তারা কিন্তু কি একটা গ্রেট কন্ট্রিবিউশন রাখতে পারে। আর এই ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা হলো কি আমরা ভাষা বলতে গিয়ে যদি কেউ মিস্টেক করে,
উপায় নেই। এক্ষেত্রে ওই ছেলে বা মেয়েটাকে চরমভাবে হেনস্থ করা হয়। প্লিজ মনে রাখবেন, মিস্টেক ইজ এ পার্ট অফ এডুকেশন। একজন অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানকে উৎসাহিত করুন, ভাষাগত দিক দিয়ে তাকে উৎসাহিত করুন, সে যাতে ভাষা শিখে। মনে রাখবেন, গ্রামার লাইফের প্রাথমিক স্টেজে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গ্রামারের দরকার নেই, গ্রামারের দরকার আরও পরে। অর্থাৎ যেখানে আমি দেখেছি প্র্যাকটিক্যালি আমার স্টুডেন্টরা হিন্দি বলতে পারে অনর্গল, অথচ সে জানেই না এটা কি পার্সেন্টেজ বা হিন্দি কি ধরনের বর্ণ বা হিন্দি কি ধরনের গ্রামাটিক্যাল প্যাটার্ন। কারণটা কি? সে লিসেনিং করেছে, স্পিকিং করেছে, আরেকটা কাজ করেছে, সে বারবার দেখেছে। আমাদের ব্রেইন যদি কোনো জিনিস দেখে এবং শুনে সেটা 90% মেমোরিতে ক্যাচ করতে পারে। শুধু রিডিং এবং রাইটিং এর মাধ্যমে সম্ভব নয়। রাইটিং এর ক্ষেত্রেও আমরা কি করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে মেমোরাইজ করি। আমরা শিক্ষার্থীদেরকে সুযোগ দেই না তারা তাদের মতো করে একটু বলুক। তো আমার বক্তব্য বা মেসেজ হলো এটাই যে 21 শতকে বসবাস করে আমাদের ছেলেমেয়েদেরকে কিন্তু আমরা নিজেরাই ওদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে ভাষাগত দক্ষতায় পিছিয়ে দিচ্ছি। ভাষা শেখার, হোক ইংরেজি, হোক আরবি, হোক স্প্যানিশ, যে যত ভাষা শিখবে মনে রাখবেন উপরের স্টেজে গিয়ে তার রাস্তা তত বেশি খুলে যাবে। আর ভাষাগত দক্ষতা যদি কম থাকে তার বিপদ দেশ এবং দেশের বাইরে সর্বত্রই। উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে তো বড় প্রতিবন্ধকতা, কারণ ওই তখন সে যে 100-র মধ্যে থেকে 98% নাম্বার পেয়েছে, ওটা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। দেখা যাচ্ছে সে নিজের সম্পর্কে 2 লাইন বলতে পারে না, নিজের সম্পর্কে 2 লাইন সে লিখতে পারে না, তার ওই নম্বর দিয়ে কি হবে? এর কারণটা হলো ওদেরকে ভাবতে দিতে হবে আর ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর যে কোনো কাজ শৈশব থেকে শেখাতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। একজন অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানের খোঁজ রাখুন। সপ্তাহে অন্তত পক্ষে একদিন হলেও যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, তাকে বলুন তুমি আমার সামনে লাউড রিড আউট করো, একটু আমি শুনি। অথবা তার টেক্সট বইটি হাতে নিয়ে বলেন আসলে তোমার বইয়ে যে ডায়লগ রয়েছে সেই ডায়লগটা আমরা দুজনে মিলে প্র্যাকটিস করি। ডায়লগ কেন দিয়েছে? ডায়লগ দিয়েছে তাকে রিয়েল কনভারসেশন শেখানোর জন্য। কিন্তু আফসোস এগুলির কোনো বাংলাই নেই। আমরা সব জায়গায় সবগুলিকে টেনে টুনে নিয়ে ওই গ্রামারের ভিতরে, অর্থাৎ ইংরেজির প্রাণ হলো গ্রামার। কিন্তু মজার বিষয় হলো এই 12 বছর গ্রামার পড়ানোর পরে, 12 বছর ইংরেজি কম্পালসারি হিসেবে পড়ানোর পরে একটু নিজেকে প্রশ্ন করে দেখুন যে আদৌ কি আমরা ইংরেজি শিখতে পেরেছি কিনা বা পারছি কিনা, বা আমি আমার জেনারেশনকে পারতেছি কিনা। কারণ দুনিয়া চেঞ্জ হচ্ছে, ওদেরকেও চেঞ্জ হতে দিন। আর যদি সে কাজ করতে না পারেন তাহলে শুধু সার্টিফিকেট সর্বস্ব পড়ালেখায় হবে, আর ওই সার্টিফিকেট কোনো কাজে লাগবে মনে হয় না, কারণ দক্ষতা ছাড়া আগামীতে কোনো মূল্যায়ন হবে না। অর্থাৎ একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে গেলে বিশেষ করে ইংরেজিতে দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নেই, অর্থাৎ ভাষাগত দক্ষতা অর্জন করার বিকল্প নেই। তাকে ইংলিশ ভাষায় he or she must be skilled in English language. There is no alternative way. সবাই ভালো থাকবেন, যার যার সন্তানের দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। আর শিক্ষক হলে অনুরোধ করব একটু ওদেরকে সুযোগ দিন এবং তাদেরকে একটু বলানোর চেষ্টা করুন। যারা দুর্বল তাদেরকে একটু সুযোগ দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।